মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতিটা সেন্টারে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো যাতে আমরা মনিটর করতে পারি সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা মনে করি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত। যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। সুতরাং আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে এবং আমরা মনে করি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত। নির্বাচন স্বচ্ছ হয়নি এই কথা কোনো দল বলতে পারে, তো এখনও তো ওইরকম কোনো সিচুয়েশন নির্বাচন কমিশনের দৃষ্টিতে আসেনি। এখন অবস্থার প্রেক্ষিতে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন। যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব, তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব না। এই সমস্যাগুলো যাতে না হয় সেজন্য আমাদের ফিল্ডে কার্যকর মোবাইল টিম, মোবাইল কোর্ট, তারপরে ইলেকটোরাল ইনকোয়ারি টিম, তারপরে আপনার পর্যবেক্ষক টিম সহ আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতিটা সেন্টারে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো যাতে আমরা মনিটর করতে পারি সেই ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এই সমস্যাগুলো যাতে না হয়, যে সমস্যাগুলোর কথা আপনি বলেছেন সেই সমস্যাকে যাতে উত্তরণ ঘটানো যায় এবং এই সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা যায় সেজন্য নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। একজন প্রিজাইডিং আমার কি ভূমিকা, কিভাবে স্বচ্ছতা। জনাব মোহাম্মদ আনোয়ার ইসলাম সরকার, মাননীয় নির্বাচন কমিশনার, প্রার্থীদের যে এজেন্ট থাকবে তাদেরকে